চলো ওঠো, চলো চলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইনিওয়াল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। মাসবিল মক্তবে যাচ্ছে, ওকে দিয়ে আসতে যাচ্ছি। রোজই ওকে দিয়ে আসি মক্তবে। চলো বাবা। আবার সেদিন মতো শাস্তিতেছে, ওই দিন আমাদের আবার শাস্তিতেছে। ওই দিন আমাদের এরকম খাচ্ছে। তারপরে দিন এই ক্লিপ একটা কিছু করে গেছে গা, আর কিরকম কে চলো, সুন্দর হয়েছে, সুন্দর। বেল্ট কই? এই যে বেল্ট, চলে আসো। চলে গেছে, যাইতে পারে। কি ডা কানি দেখো কানি দেখো। চলো চা দিয়ে লুচি খাবে, চলো। হ্যাঁ, চা দিয়া স্কিনে একটা রেমেডি লাগিয়েছি, নিজেকে সুন্দরভাবে পরিবর্তন করার চেষ্টা করছি। 12টা বছর নিজেকে কষ্ট দিয়েছি অনেক। তো এখন ভাবলাম যে না, অতীতের কথা ভাবা উচিত নয়। অতীতের কথা ভাবলে বেশি কষ্ট পেতে হয়, শরীরে রোগ ব্যাধি জমে যায়, স্কিন মানে চেহারা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চাচ্ছি আমার সব কিছু ঝেড়ে ঝুড়ে নিজেকে একদম ঝরঝরে করতে, এই আর কি। সেজন্য প্রথমত নিজের প্রতি নিজেকে আগে যত্নবান হতে হবে, তাই না বলো? তারপরে আর সব কিছু। এই কয়দিন হলো অনেক বেশি গুরুপাক খাওয়া হচ্ছে, যেমন রোস্ট, পোলাও, তারপরে হচ্ছে গরুর মাংস। তো আজ ভাবলাম যে একটু হালকা পাতলা খাবারের ভিতরে আজকের দিনটা পার করতে চাই। তো যার জন্য এখানে আমি পাতলা করে মুসুর ডাল রান্না করে নিয়েছি। মুসুর ডালের কালারটা একটু কালো কালার আসছে, কারণ এটা দেশি মুসুর ডাল, তো এর জন্য। তো আর করবো কি, সবার প্রিয় আলু ভর্তা। আলু ভর্তাটা সবারই প্রিয় আমাদের, কিন্তু আমার মাসবিল আলু ভর্তা, ভাত, ডাল এগুলো খেতে পারে না। তো ওর জন্য আবার দেখা যাবে যে একটা ডিম ভাজতে হবে। ডিম তো কমন একটা রেসিপি, খাবার আর কি, ঘরে কোনো কিছু না হলে এই ডিম ভাজো, এটাই। মেশিনটা আজ অনেক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে, প্রায় 12 বছর। বললাম না, কোনো দিকে মন বসে না আমার কিছু কাজে। তো চলার জন্যে, তারপরে কাজকাম করি কাজের জন্য, মানে জাস্ট ফর্মালিটি, এটাই। কিন্তু ভাবছি না, মেশিনটাও ঠিক করতে হবে, আমার কিছু কাজ করতে হবে, অনেকগুলো কুশন বানাতে হবে, ঘরে টুকিটাকি কাজ থাকে না যেটা মেশিন দিয়ে করতে হয়, এগুলোতে বসতে আমার ইচ্ছা করতো না এত বছরে। তো এখন ভাবছি যে না, এভাবে বসে থাকলে আরও মন খারাপ, মন নষ্ট হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে পড়ি শুধু বারবার। কারণ হলো একটাই, যে শুধু অতীতকে নিয়ে ভাবি, এই জন্য। তো যাই হোক, আমার মেশিনটা এখন একটু ঠিক করতে দিয়ে আসবো, একটু কাজবাজ করবো ঘরের ভিতরে, এটা ওটা বানাবো, মনও ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এখন বাজে হচ্ছে 11:30। তো রান্না তো হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, ভাত হয়েছে, ডালও হয়েছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে গোসল করব। অল্প কটা কাপড় বাথরুমে আছে, এগুলো কেচে দিতে হবে। তারপরে বাচ্চাকে গোসল করাবো, নিজে গোসল করব। মাসবিলও 12টার সময় চলে আসবে, মাসবিলের আগামীকাল পরীক্ষা।
তাকে নিয়ে একটু পড়তে বসাতে হবে। এখন না আসলেই গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম, তারপরে পড়তে বসাবো। ফ্রেন্ডস, এখন আমি রান্না করব গরু মাংস। তো সর্ষের তেল দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা, আর এখন পেঁয়াজ দিচ্ছি। আমার গাছের তেজপাতা, গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, তাই তো সবুজ সবুজ দেখাচ্ছে। এখানে আমি গরম মশলা বেটে নিব, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, মানে এই সব কিছু এখন বেটে নিব। ব্লেন্ডারেই গুঁড়ো করি, কিন্তু অল্প তো এই জন্য হবে না, ভালো করে পাটাতে করে নিচ্ছি। দুপুরে আমরা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কিন্তু মাসবিল খায়নি। তো ভাবলাম যে এখন গরু মাংসটা রান্না করি, তাহলে ভাতটা খাবেও। বাচ্চারা যদি পছন্দ মতো খাবার না খায় পেট ভরে, আমার খুব খারাপ লাগে, একদমই ভালো লাগে না। তো ভাবছি থাক, যতই কষ্ট হোক এখন আমি রান্নাটা করেই ফেলি। গরু মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না করা শেষ। কালকে মাসবিলের পরীক্ষা, এদিকে মাসবিল পড়াশোনা করে। মা, কালকে তোমার পরীক্ষা? হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো, তাড়াতাড়ি করো। অনেক কিছু লেখা আছে। এই খাতায় লেখা আছে, লেখা আছে, শেষ করো। তো ফ্রেন্ডস, মাসবিলের আগামীকাল পরীক্ষা, তো ওরে পড়াচ্ছি, রান্নাও শেষ করছি। তো এই তো আজকে এতটুকুই ছিল। তোরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। গুড নাইট।